যদি ঝুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, ঝুম্পা রান্নাঘরের ব্লগ থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ সকাল থেকেই শুরু করলাম। আমরা চলে যাব আজকে ঢাকা। তো দেখতেই পারতেছেন আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে, আর আরিয়ান আপনার মোরগ নিয়ে খেলা করতেছে। মোরগ দুইটা আমরা ঢাকায় নিয়ে যাব। তো আমরা কারণ নাস্তা করা হয়ে গেছে, এখন বের হয়ে যাব। আরিয়ান আপনার মোরগগুলো দিতে চাইতেছে না, যে মোরগ দিলে আমরা চলে যাব, তার জন্য ওরা ঢাকা যেতে চাইতেছে। তো ওরা ঈদের পর ঢাকা যাবে। তো এই যে আমরা চলে যেতেছি, সিএনজিতে উঠছি। আমরা এখন গরিপুর যাব, গরিপুর থেকে তারপরে ঢাকার বাসে উঠব। তো এই হলো ঢাকার বাসে উঠে গেলাম আমরা গরিপুর থেকে। আর প্রচণ্ড বৃষ্টি ছিল যখন আমরা গরিপুরে আসছি। তো আর সিএনজি থেকে যখন বাসে উঠছি, বৃষ্টির কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো বাসে ওঠার পর একটু এই যে ভিডিও করে নিলাম। আর বৃষ্টির ভিতরে রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, তার জন্য একটু ভিডিও করলাম। তো বৃষ্টির ভিতরে কিন্তু জার্নি করা অনেক ভালো লাগে, কারণ রোদের ভিতরে কিন্তু প্রচণ্ড গরম লাগে। আর এই গরমের ভিতরে কিন্তু এই সকালবেলা কোথাও যাইতে ভালো লাগে না। তো এখন বাজে 9টা, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি, যেতেছি। আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, ভালো লাগতেছে। তো চলে আসলাম ঢাকা, বাসায় এসে বললাম। আসার পরে হাত মুখ ধুইলাম, ফ্রেশ হইলাম। তারপরে এই যে ঘর পরিষ্কার করার জন্য আমি এখানে পানি নিলাম 1 বোল। আর এখানে ব্লিচিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ, আর স্যাভলন নিয়েছি 1 চামচের মতো। এগুলো মিলিয়ে নিতেছি। তো আমরা তো কিছুদিন যাবৎ ঘরে ছিলাম না, তার জন্য ঘরে একটু অপরিষ্কার হয়ে আছে, এগুলো পরিষ্কার করব। তো এই যে একটা বোতলের ভিতরে আমি বইরে নিলাম এই মেডিসিনগুলো, আর বাকিটা দিয়ে ঘর মুছবো। আর বোতলে যেটা নিই সেটা দিয়ে যে ডাইনিং টেবিলে আমি স্প্রে করতেছি। এগুলো সব কিছু ফার্নিচার মুছবো এই পানিটা দিয়ে। এই স্যাভলন আর ব্লিচিং পাউডার একসাথে মিক্স করে নিছি। তাইলে কি আমরা যখন বাসায় ছিলাম না, অনেক সময় আছে বাসায় কেউ না থাকলে তেলাপোকা, পিঁপড়া, ইঁদুর এইগুলো হাঁটাচলা করার সুযোগ থাকে বেশি। তো এগুলো করে। তো এখন যেহেতু আমরা বাসায় আসছি, তো আমরা টেবিল ব্যবহার করব, খাট ব্যবহার করব, সব ফার্নিচারই ব্যবহার করব। তো এগুলো যদি জীবাণু থাকে তাইলে তো সমস্যা হবে। তার জন্য আমি সব কিছু এই ব্লিচিং পাউডার আর স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিতেছি। তো জানি করে আসার পর আবার এইগুলো পরিষ্কার করা একটু ঝামেলাই হইতেছে, আর না করলে তো সমস্যা। যেহেতু আমাদের বাসায় আর কেউ ছিল না, যদি বাসায় কেউ থাকতো তাহলে এগুলো পরিষ্কার থাকতো। তো আমরা তো বাসায় ছিলাম না, ধুলা ময়লা তারপরে এরকম একটু ময়লা টলা হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নিতেছি। তো ফ্রিজও আমি পরিষ্কার করে দিয়েছি। সব ফার্নিচারে আমি এইভাবে একটু মুছে নিব স্যাভলন আর ব্লিচিং পাউডারের পানি দিয়ে। এতে সুন্দর ফার্নিচার পরিষ্কার হয় আর জীবাণুমুক্ত হয়, তার জন্য করা। আমি এগুলো এমনিতেও মাঝে মাঝে বাসায় করি। তো আর যেহেতু বাইরে কোথাও যদি বেড়াইতে যাই, কিছুদিন থাকি, তারপরে আসলে পরিষ্কার করতে আমি আর ভুলি না, যে আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো করি। তো টেবিল আর ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এখন সোফার রুমের এগুলো পরিষ্কার করব। এগুলো ওই যে ফুলের টতো ধুলামালা জমে আছে। আর এই সোফা টোফার ভিতরেও হয়তো তেলাপোকা এরকম কিছু ঘুরতে করতে পারে, তার জন্য ভাবলাম যে এগুলো একটু স্প্রে করে দিই। আর যেহেতু এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু আরও ভয় লাগে, ইঁদুর টিঁদুর পোকামাকড় যদি থাকে, এগুলো জীবাণু কিন্তু অনেক খারাপ জিনিস। তো এগুলো আমি ভালোভাবে একটু মুছে নিতেছি।
তো এদিকে আমার বেডরুমটাও আমি পরিষ্কার করতেছি, এদিকে অটোপের উপরেও অনেক ময়লা জমে আছে। আর এই যে ধুলা ময়লা, তারপরে ফুলদানিগুলো এরকম ফুলের উপরে অনেক ধুলা ময়লা পড়ে আছে। দরজা জ্বালানো লাগানো ছিল, তারপরেও কত ধুলা এখানে জমে আছে, হয়তো না দেখলে বিশ্বাস করবেন না। আর এগুলো ক্যামেরায় সবসময় সব কিছু দেখা যায় না, তো সব কিছু আমি এভাবেই পরিষ্কার করে নিতেছি। তো মাছের অ্যাকোয়ারিয়াম, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম আছে আমার, অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ ছিল। তো মাছের পানিটা আমি বদল করব, কারণ এই কিছুদিন যাবৎ মাছটা একা ছিল ওদিকে পানির ভিতরে, আর খাবারটাও একবারেই দিয়ে গেছিলাম একটু বেশি করে, তো পানিগুলো ময়লা হয়ে আছে। তো পানিগুলো পরিষ্কার করে দিব, যেহেতু আমরা মাছগুলো কোনো খাবার টাবার তেমন একটা পাইনি, তো তার জন্য আজকে পরিষ্কার করে তারপরে মাছের খাবার দিব। আর কম্পিউটার মুছে নিতেছি, মোট করে যা আছে সব কিছু আমি একটু দিয়ে মুছে নিতেছি। তো খাটের চাদরগুলো আমি বদলাই নিছি, আর খাটও মুছে নিছি। তো সব এদিকে মুছে নিছি, আর এই রুমটা মুছে নিছি, সব পরিষ্কার করে নিছি। তো আমার এই রুমে এমনিতে কিন্তু একটু আলো কম, দিনের বেলায় লাইট জ্বালাইতে হয়। আর এমনি তো আজকে কিন্তু বৃষ্টি, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টিও আছে বাহিরে, তো এটার জন্য তো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন রান্না বান্না করব, যাই করি, যে দুপুরে খাওয়ার জন্য অল্প কিছু রান্না করব। আর বাড়ির থেকে মা মুরগি মাংস দিয়ে দিয়েছে শাকিলের জন্য। তো আর টুকটাক ভাত বসাবো, আর দেখি কী রান্না করতে পারি, তরকারি কিছু একটু রান্না করব। তো দেখেন এগুলো কত পরিষ্কার হয়েছে, সব কিছু কিন্তু সুন্দর, মানে ধুলামালায় ছিল, এখন কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমি উপরে এইগুলো একটু, আমি সিনারিগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। তো একটু কষ্ট হইলেও সব কিছু পরিষ্কার করে নিলে কি যে ভালো লাগে, পরে সব কিছু ধরতে ছুঁতে আর কোনো খারাপ লাগে না। তো আমার সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে। এই যে এরকম চাদরটা পাল্টাই নিয়েছি। তো কোথাও যখন বাড়িতে যাইবেন, তখন যাওয়ার টাইমে পুরানো চাদর টাদর বা রেগুলার যেটি বিছানা থাকবে, আসার পর সাথে সাথে চাদরগুলো চেঞ্জ করলে, ঘরটা পরিষ্কার করলে, ঘরে আসতে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি পুরাতন চাদর টাদর বিছানা থাকে, ওগুলা যেহেতু এক সপ্তাহ বা 5-6 দিন বাইরে থাকলে এগুলো কিন্তু আইসা ব্যবহার করা ঠিক না, কারণ এতে আরও সমস্যা বাড়ে, অসুখ বিসুখ হয়। তো আমার এদিকে কাজ শেষ, আর রান্নায় চলে আসলাম। তো এই যে চুলায় ডাল বসাই দিলাম, আজকে ডাল আর আলুর ভর্তাই করবো এখন দুপুরবেলা, আর ডিম ভাজবো। আর শাকিলের জন্য মুরগির মাংস আম্মাই দিয়ে দিছে, ওইটা গরম করে দিব। শাকিল তো আলুর ভর্তা ডাল এগুলো খাবে না। আর এই যে রান্নাঘরে কিছু টেবিলে কিছু টুকটাক জিনিস আসলো, ওইগুলো ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। কারণ আর এই যে বাড়ি থেকে একটা কাঁঠাল দিচ্ছে, কাঁঠালটা তো একটু কাঁঠাল ভাঙ্গা মানে একটু আমরা নাস্তা করলাম, আর বাকিটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আমার গোসল করা হয়ে গেছে, কাজ শেষ করে আমি গোসল করছি, ডাল আর আলু চুলায় বসাই দিয়ে, আর এদিকে কিছু কাপড়ও দিলাম, যে চাদর চেঞ্জ করছি, চাদর ধুইছি, তারপরে বিছানা খাতা ছিল, আবার একটা কম্বল ছিল, আমরা পাতলা কম্বল আমার গায়ে দেওয়াই, তো ওগুলোও ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি, একবারই ধুয়ে দিচ্ছি। আর আমাদের পরার কিছু কাপড় চোপড় এগুলো ধুইছি। তো আজকে তো বৃষ্টি, তারপরেও ধুয়ে নিয়েছি, কারণ এগুলো এইভাবে রাখলে আবার ময়লা কাপড় চোপড় ভালো লাগে না, তার জন্য ধুয়ে দিলাম। তো কাপড় চোপড় সরাই দিলাম, আর এখন রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে ডাল আর আলু বসাই দিয়ে আসছি, কী অবস্থা দেখি। আর দেখতেই পারতেছেন বৃষ্টি এখনও কিন্তু বারান্দায় বৃষ্টি পড়ে, আর কাপড় থেকেও পানি পড়তেছে। তো এই অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সকালবেলা, মনে হয় কি 10টা 8:30 9টা 10টার দিকে এরকম অনেক বৃষ্টি হয়েছে, 1-1.5 ঘন্টার মতো। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে গোসল করলাম, কাপড় দিলাম, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আলু ওই চুলায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু সিদ্ধ হবে। আর এই আলুগুলো হলো লাল আলুটা সিদ্ধ হতে একটু দেরি হলো, মানে এটা আলুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে।
তো ডাল গুটে নিয়েছি, আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ একটু মুখগুলো ফেলে দিলাম, আর 2টা টমেটো কেটে দিলাম। আর এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পানি দিয়ে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একটু পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ডালের সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ঢেকে দিলাম। তো ফিরে আসলাম 2 মিনিট পর, এই যে ডালের বলক আসতেছে। এর আগে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, না হয় এই ডাল চুলার উপরে পরে চুলা নষ্ট হয়ে যাবে। তো এই যে আরও 5 মিনিট পর, তো ডাল টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটু বাগার দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে তারপরে আমি ডালটা বাগার দিব। তো ভাজা হয়ে গেছে, এখন ডালের বাগারটা দিয়ে দিব। তো ডালের বাগার দিয়ে দিতেছি, দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ তেলগুলা, এখন একটু নেড়ে দিব। আর একটু ডাল গুটনি দিয়ে আবার একটু গুটি দিব, যেহেতু টমেটোটা একটু আস্তে আস্তে আছে, আর এই দিনের টমেটো কিন্তু এত তাড়াতাড়ি মানে মিশ হয় না। তো তার জন্য একটু আবার ডাল গুটনি দিয়ে একটু গুটি দিলাম, আর একটু নেড়েও দিলাম। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে উঠাই নেব, ডাল হয়ে গেছে। তো এখন ভাত বসাই দিব এই চুলায়, আর 2টা ডিম ভেজে নেব। তো এদিকে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিতেছি, রেগুলার সয়াবিন তেল দিয়ে, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। আমার এই সয়াবিন তেল দিয়ে ভর্তাটা করতে ভালো লাগে। আলুর ভর্তার জন্য আমি মরিচ ভেজে নিলাম। তো মরিচ ভাজা হয়ে গেছে, আর মরিচের বুটোগুলো ফেলাই দিতেছি। তো ভর্তার জন্য মরিচ মাখাই নিব। তো মরিচগুলো এই যে তেলের সাথে একদম মিক্স করে নিছি, আর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো সব একসাথে আমি মাখাই নিলাম। ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, এভাবে ভর্তা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আলু সিদ্ধ করার টাইমে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি আলু ঢেলে দিচ্ছি, আর আলুগুলো সিলেও নিয়েছি। তো গরম গরম আলু সিলে নিলাম, দেখতে পাচ্ছেন একদম মিক্স করে ফেলছি। তো এখন এই যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মাখায় নিয়েছিলাম, ওগুলোর সাথে আবার আলুটা মিক্স করে নিলাম, আর আমার ভর্তা বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক মজার একটা ভর্তা। আর এরকম শর্টকাটে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, সাথে ডিম ভাজা। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, তারপরে রেস্ট নিলাম। এটা হলো রাত্রে 8:30 বাজে এখন। তো দেখুন আমাদের জন্য কী সারপ্রাইজ আসছে। আমার ভাই আসছে আর বোনের মেয়ের আসছে, অনেকের জন্মদিন। তো অনেকের জন্মদিন কিন্তু আমরা গ্রামে থাকতেই ছিল, তো যেহেতু গ্রামে ছিলাম তো তার জন্য ওরা করতে পারে নাই। ওরা আসছে আমাদের বাসায়, আসার পর অনেকে বাইরে ছিল, আর দেখতেই পারতেছেন ওরা আগে আগে আমার বাসায় এসে ওই রুমের এসে লাইট অফ করে বসে আছিল। ও আসছে আর দরজা খুলছে, ওই তো হঠাৎ করে চমকে গেছে যে এ কি, মানে ভাবতেও পারে নাই যে ওর মামা যে এত বড় একটা সারপ্রাইজ ওরে দিব, বা ওর খালাতো ভাই বোনেরা এরকম ওরে নিয়ে এতটা আনন্দ করব, সারপ্রাইজ দিব, ওই ভাবতেও পারে নাই। ও আমরা আসার পরে ওই বিকেলবেলা একটু হাঁটতে গেছে, বন্ধুদের সাথে দেখা করতে গেছে, যেহেতু অনেকদিন আমরা ঢাকা থেকে বাড়িতে ছিলাম, তো ঢাকার বাইরে ছিলাম, তার জন্য ওদের সাথে একটু দেখা করতে গেছে সন্ধ্যার পরে নাস্তা করার পর। আর এই যে এখন বাসায় আসছে, এখন বাজে 9:30, আর আইসা দেখে যে ওর মামা এরকম ওর জন্য করতেছে। তো ওরা কেক এখন জন্মদিনের, তো জন্মদিনটা আগেই হয়ে গেছে, কিন্তু ওর মামা জন্মদিনটা করতে পারে নাই, তো তার জন্য এখন করতেছে। আমার বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে ও আসছে। তো ওরা এই যে কেক কাটতেছে, আর আমি ওদিকটা কিছু পাপড় বাঁচতে গেছি। তো আমি আবার একটু দেখতে হয়েছি যে ওরা কী করতেছে।
তো ওদের জন্য আমি কিছু রান্নাবান্নাও এখন করব, কারণ ওরা যেহেতু আসছে আমাদের বাসায়, রাত্রে খাবারটা খাওয়াই দিব। আর হঠাৎই আসছে, তো হঠাৎই যা করা যায় করব। আর আমি আসার পরে কিছুটা ডাবলি ভিজিয়ে রাখছিলাম, ডাবলি সিদ্ধ করে নিছি। তো আমার ছেলে বলল আম্মু রাত্রেবেলা আমি একটু চটপটি খাবো, তার জন্য কিছু ডাবলি আমি সিদ্ধ করে রাখছিলাম। তো এখন এই ডাবলিগুলোই এখন ফুচকা করব। তো এই যে কেক কাটা হয়ে গেছে, আর এই সুচি সবাইকে কেক কেটে দিতেছে। আর এই যে পাঁপড় ভাজছে, ওগুলা চিপসের মতোই, এগুলো করে বেঁচে দিলাম। কেক কেটে নিল। আর এদিকে যে গোলগাপ্পা ছিল ঘরে, ওগুলো ভেজে দিলাম, ডাবলি সিদ্ধ করা ছিল। তো ওরা এইগুলো দিয়ে ফুচকা বানিয়ে খাইতেছে। এই যে এখানে বোনেরা এগুলো তৈরি করতেছে, আর আমি ওদিকটা বিরিয়ানি রান্না করার জন্য আমি সব কিছু জোগাইতেছি। আর এদিকে যে আরেক বল দিছি যে ভাইয়ে আমার বড় ছেলে পড়া দিকে বানায় খাবে, ছেলেরা ওদিকে খাইতেছে, আর মেয়েগুলো দিকটা মানে মেয়েরা ওদিক দিয়ে খাইতেছে টেবিলে, আর ছেলেগুলো দিক দিয়ে আমি তৈরি করে দিতেছি। যে ভাই আর ছেলে এদিকে খাবে, তো চটপটি খাবে, আর ভাই এই যে ফুচকা খাবে। তো ভাইয়ের জন্য এইভাবে ফুচকা তৈরি করতেছি আমি। আর এইভাবে ফুচকাটা তৈরি করলে টক দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো বাঁচতেও কিন্তু অনেক সহজ। আমি ক্যামেরা শ্যুট দিতে পারিনি, কারণ যেহেতু আমি আজকে গ্রাম থেকে আসছি আর অনেকগুলো কাজ টাজ করছি। আসার পরে আবার ওরা এই যে বিকেলবেলায় কিন্তু আমার ওই রুমে চাদরে পানি টানি ফেলে দিছে। এদিকেও ওরা একটু দুষ্টামি করছে, মজা করছে, আবার এই চাদরগুলো আবার চেঞ্জ করতে হয়েছে। আমার অনেক ঝামেলা হয়ে গেছে, দুপুরে চাদরগুলো বদলেছিলাম। তো ওরা বিকেলবেলা একটু আনন্দ সন্ধ্যার পরে এসে পানি কিনে দিয়ে একটু দুষ্টামি করছে, মজা করছে, চাদরটা আবার নষ্ট করে ফেলছে। তো এগুলো আবার চেঞ্জ করলাম। আর এই যে বিরিয়ানি রান্না করলাম। তো ফুচকা খাওয়ার পর আমি ওরা দেখি ফুচকা খাইছে, আর আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসলাম। তো দেখুন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন ওরা খাওয়া দাওয়া করবে আর বিদায় নিয়ে ওরা চলে যাবে। এখন বাজে রাত 12:30, ওরা যাইতে যেতে হয়তো 1টা বাজবে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।